এভাবে গলদা চিংড়ি রান্না করলে এত মজা হয় খেতে, বাসার সবাই বারবার খেতে চাইবে। আর ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, তাই যে কোনো সময় ইচ্ছা করলে আমরা এটা তৈরি করে নিতে পারি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চিংড়ি রান্না করার জন্য আমি এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাতে অল্প হলুদ, লবণ আর মরিচের গুঁড়া মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এইটা কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে আমি এই চিংড়িটাকে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে দুপাশেই আমি ভেজে দিব। আর এটা বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপর আমরা এটাকে নামিয়ে দিব। চিংড়ি ভাজা হলে শরীরের যে কালারটা চেঞ্জ হয়, আমার এত ভালো লাগে এটা। তো ওই তেলের মধ্যে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তার মধ্যে আমি অল্প একটু রসুন কুচিয়ে রাখা ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এটাতে কিছু মশলা অ্যাড করে দিব। মশলাতে আমি দিয়েছি রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু এমনি এটাকে ভেজে নিব পানি ছাড়া। তারপরে আবার এটাতে একটু গরম পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো ভেজে নিব। আর আমি কয়েকবার এটাতে পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। তারপরে এটাতে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে যখন চিংড়িটা একদম ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এটাতে আমি গরম পানি দিচ্ছি। আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, দিলে রান্নাটা আর কি ভালো হয়। তো পানি দেওয়ার পরে একটু বলক চলে আসলেই তারপর হচ্ছে আমি ঢাকনাটা ঢেকে এটা রান্না করব। এই যে বলক চলে আসছে আর কত সুন্দর কালার লাগছে দেখে, দেখেন। তো আমি ঢাকনা ঢেকে দিলাম, আর ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে এখন চিংড়িগুলোকে আমি সব উল্টে পাল্টে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে ভালো মতো রান্না করে নিব। চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে। আমার তো মনে হয় সবাই চিংড়ি অনেক পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে চিংড়ি খেতে। তো আমি এই পর্যায়ে ঢাকনাটা ঢেকে দিলাম, দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব, পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। তারপরে দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো ঢাকনা খুলে আমি কিছুক্ষণ আরও ফুটিয়ে নিয়েছি, আর মশলাটা কষিয়ে একদম সুন্দর করে তেল উপরে উঠে আসছে। আমি এই সময়টাতে কিছু ধনিয়া পাতা কেটে দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা দিয়ে সবগুলোকে ভালো মতো আমি নেড়েচেড়ে মিক্স করে দিব চিংড়ির সাথে। চিংড়িতে ধনিয়া পাতা দিলে আমার মনে হয় এর ফ্লেভারটা একটু বেড়ে যায়। তো আমি একটা সার্ভিং পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি। কি লোভনীয় লাগছে দেখতে, আর কি সুন্দর কালার আসছে। এটা যে কোনো সাদা ভাত বা পোলাওয়ের সাথে অনেক মজা লাগে খেতে। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।